হরি বল। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল। হরি হরি বল। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের একটি শ্লোক আস্বাদন করব। ত্রিবিধাম মাং সমপা পুত পাপা যজ্ঞরিষ্টম স্বর্গতিম পার্থয়ান্তে তে পূর্ণমাদস্যম সুরেন্দ্র লোকম মশ্নন্তি দিব্যানম দেবী দেব ভোগানম। তিন বেদ কথিত সকাম কর্ম অনুষ্ঠানকারী, তিন বেদ মানে ঋগ সাম যজুর অর্থব্য, এই তিন বেদ সোমরস পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি দ্বারা আমার পূজা করে স্বর্গপ্রাপ্তি কামনা করেন, তারা পুণ্যফল স্বরূপ ইন্দ্রলোক লাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগ সমূহ উপভোগ করে থাকেন। আমরা প্রায় বলে থাকি যে আমার অমুক দেহ ত্যাগ করেছেন এবং উনি স্বর্গে গমন করেছেন। কেন? স্বর্গে সুখ আছে। কিন্তু ভগবান বলছেন যে সাংসারিক মানুষেরা প্রায়ই জগতের ভোগে ব্যাপিত থাকে। এদের মধ্যে যাদের বিশেষ বুদ্ধিমত্তা বলে মনে হয়, তাদের চিত্তীয় উৎপত্তি ও বিনাশীল বস্তুর গুরুত্ব থাকে। মানে তারা এই সংসারের সুখকে গুরুত্ব দেয়, সংসারের উৎপত্তি এবং বিনাশকে গুরুত্ব দেয়, এবং তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে তারা স্বর্গপ্রাপ্তি হয়। আর স্বর্গপ্রাপ্তি হলে স্বর্গের থেকে কি হয়? ভগবান দ্বিতীয় শ্লোকে বলছেন, তেতাং পূর্ণ ভক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণ পূর্ণে মর্তলোকং বিশন্তি। মানে ক্ষীণ পূর্ণ, ক্ষীণ মানে যখন কমে যায়, ক্ষীণ পুণ্যে, পুণ্য যখন ক্ষয় হয়ে যায়, স্বর্গে চলে গেলাম, পুণ্য ক্ষয় হয়ে গেল, সেখান থেকে বিনাশ, আবার মর্তলোকে পাঠিয়ে দেবে। যেমন ধরুন আমি অনেক সুখে আছি, অনেক ভোগে আছি, তৃপ্তিতে আছি, আস্বাদন করছি, তার মানে আমার পুণ্য ক্ষয় করছি। পুণ্য ক্ষয় হয়ে গেলে কি হবে? পাপের বস্তাটা খুলবে। পুণ্যের বস্তাটা যখন শেষ হয়ে যাবে তখন পাপের বস্তাটা খুলবে। ওইভাবে ভগবান বলছেন ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশান্তি, যখন তোমার পুণ্য ক্ষয় হয়ে যাবে তখন তোমাকে স্বর্গের থেকে আবার মর্তে পাঠিয়ে দেবে। তো যারা স্বর্গ কামনা করে বা ভগবানকে আশ্রয় নেয় না, ভগবত প্রাপ্তির কোনো সাধনের সাহায্য গ্রহণ করে না, তারা শুধুমাত্র ওই বেদের নিয়ম অনুযায়ী বিভিন্ন পূজা অর্চনা সাধনা করবে। কেন করবে? সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, ভোগ করার জন্য। তো এই যখন তার এই পুণ্য ফল যখন শেষ হয়ে যাবে তখন তার আবার দুঃখ শুরু হয়ে যাবে। তখন এই জন্য ভগবান বলছেন যে তুমি ওই পুণ্য ফলের আশা করো না। কেননা ওই পুণ্য ফল তোমাকে বেশি দিন সুখ দিতে পারবে না। যেমন ধরুন আপনারা আমেরিকা গেছেন বা কোনো বড় শহরে গেছেন, ওখানে হোটেলে আছেন, 5 স্টার হোটেলে। তো হোটেলে থাকার পরে হোটেলের সবাই আপনাদেরকে যত্ন করছে, আপনাদেরকে ভালো দামি বিছানা দিয়েছে, ভালো ঘর দিয়েছে, হ্যাঁ, ভালো ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে, ভালো লাঞ্চের ব্যবস্থা করেছে, ডিনারের ব্যবস্থা করেছে। তো কখন করতে করতে আপনার অর্থ ফুরিয়ে গেছে। আপনার অর্থ ফুরিয়ে গেলে সেখানে তারা আপনাকে আগের মতো স্যালুট মারবে তো, আপ্যায়ন করবে তো? না, করবে না। তাহলে কি করবে? তারা তখন বলবে আপনি রুমটা ছেড়ে দিন। যেই মানুষগুলো আপনাকে এতদিন স্যার স্যার বলেছে, তারা এখন আপনাকে বলবে, আদেশ করবে যে আপনি ঘরটা ছেড়ে দিন। আপনাকে আর সেই বিলাসবহুল রুমটা দিতে পারছি না, আপনাকে আর সেই সেই ভোগের আস্বাদন করাতে পারছি না। কেন? আপনার টাকা শেষ হয়ে গেছে। এর জন্য ভগবান বলছেন, তেতাং ভোক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণ পুণ্যে মর্তলোকং বিশন্তি। ক্ষীণ পুণ্য, ক্ষীণ মানে কমে যাওয়া, ক্ষীণ পুণ্য ক্ষীণ হয়ে গেলে তখন মর্তলোকে পাঠিয়ে দেবে। ওই রকম যেমন হোটেলে আমার টাকা শেষ হয়ে গেলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তো তারপর ভগবান বলছে, কিন্তু তুমি যদি তা না করো, তুমি যদি বেদোক্ত বিভিন্ন দেবদেবীর পূজা, সকাম কর্ম,
ভোগ বিলাস, হ্যাঁ, আমরা যেমন করে থাকি, আশ্বিনে রান্দে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। কি বর মাগি? সংসারিক সুখ ভোগ মাগি। কেউ তো আমরা কৃষ্ণচরণ মাগি না। তাই আমাদের সেটা ক্ষীণ পুণ্য, পুণ্য শেষ হয়ে গেলে আবার কষ্ট পেতে লাগবে। তাই ভগবান বলছেন, অনন্য চিন্তায়ন্তু মাং যে জনা পর্যবসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যভাবে যে আমার চিন্তা করে, যে আমাকে ধারণ করে, তাকে আমি, তার সাথে আমি নিত্যযুক্ত থাকি। নিত্যযুক্ত যোগী না, সেই যোগীর কাছে আমি নিত্যযুক্ত থাকি, সব সময় তার কাছে আমি থাকি। কেন থাকি? যোগমহম, হ্যাঁ, যোগক্ষেমম বহাম্যহম। আমি তার যোগ এবং ক্ষেম দুইটাই বহন করি। বহম্যহম, বহন করে থাকি। তাকে দেই না, আমি তাকে সুখ দেই না, আমি বহন করে এনে দিই। বহম্যহম, কত বড় মজার ঘটনা। কিন্তু দুর্ভাগ্য, আমরা গীতাকে বুঝতে পারছি না, আমরা জানতে পারছি না, আমরা তাকে হৃদয়ঙ্গম করতে পারছি না এবং জীবনে ধারণ করতে পারছি না। ভগবান বলছেন, যেসব অনন্য চিত্ত ভক্ত আমার চিন্তা করে, উপাসনা করে, আমাতে নিত্য যুক্ত থাকে, সেই সব ভক্তের যোগক্ষেম, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষা আমি নিজে করে থাকি। ভগবান ভগবান নিজে বলছেন অর্জুনকে, হে অর্জুন, অনন্য চিন্তায়ন্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তাই সেই পরম দয়াল ভগবানকে, হ্যাঁ, সেই করুণানিধি, সেই জগৎপতি, সেই জগন্নাথ, সেই অনাথের নাথ, সেই অগতির গতি, তার চরণে আমরা কিভাবে প্রণতি নিবেদন করতে হয়, তার কথা মতো জীবন ধারণ করতে হয়, তবেই আমরা সুখ পেতে পারবো, প্রকৃত সুখ পেতে পারবো, শান্তি পেতে পারবো। তা না করে আমরা যদি সুখ ভোগের লালসায়, হ্যাঁ, ভগবান মহাজনরা বলছেন, জিব্বার তারণে জীব ইতি উতি খায়, শিষ্যদান পরায়ণ কৃষ্ণ নাহি পায়, নাহি পায়, নাহি পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই বচনের দ্বারা, আমার অঙ্গভঙ্গির দ্বারা কোথাও যদি আপনারা মানসিক কষ্ট পেয়ে থাকেন, সন্ধান জ্ঞানে ক্ষমা করবেন। আমি আপনাদের দাস হয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল বল।